শহর তো নয়, এ যেন ভাগাড়ে পরিণত হয়েছে জঙ্গিপুর পুরসভা এলাকা। গত প্রায় 6 দিন ধরে জঙ্গিপুর পুরসভার 21টি ওয়ার্ডে ময়লার পাহাড় জমলেও পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম এবং তার অনুগত কাউন্সিলররা সব দেখেও নিশ্চুপ। তার ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন জঙ্গিপুর পুরসভার কয়েক লক্ষ বাসিন্দা। রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির সরকার যখন সমস্ত পুরসভাকে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ অন্যান্য পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ করার জন্য এবং শহর পরিষ্কার রাখার জরুরি নির্দেশ পাঠাচ্ছে, ঠিক সেই সময় জঙ্গিপুর পুরসভার এই বিচিত্র আচরণে ক্ষুব্ধ রঘুনাথগঞ্জ শহরের বাসিন্দারা। তাদের আশঙ্কা, শহর অপরিচ্ছন্ন থাকার ফলে যে কোনো সময় ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে পারে। রঘুনাথগঞ্জ শহর থেকে নিয়মিত আবর্জনা পরিষ্কার না করার অভিযোগ তুলে সোমবার বামেদের তরফ থেকে পুরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি, চেয়ারম্যান এবং তার পরিষদরা ঠিকভাবে পুরসভা চালাতে পারছে না। তার ফলে শহর থেকে আবর্জনা তোলার কাজ গত প্রায় 6 দিন ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। জঙ্গিপুরবাসী পুঁথিগন্ধময় পরিবেশে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। জঙ্গিপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষের দুর্দশার এই ছবি চোখে পড়েছে। বিভিন্ন এলাকায় দেখা গেছে রাস্তার পাশে প্রচুর পরিমাণ আবর্জনা স্তূপাকারে জমা হয়ে রয়েছে। পুরসভার তরফ থেকে আবর্জনা তোলার কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেকে সেই আবর্জনা স্তূপে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন। তার ফলে পরিবেশ দূষণ বাড়তে শুরু করেছে জঙ্গিপুর পুরসভা এলাকায়। জঙ্গিপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, গত কয়েক মাস ধরে পুরসভার তরফ থেকে আমরা ঠিকমতো পরিষেবা পাচ্ছি না। আমাদের সাধারণ সমস্যাগুলি সমাধান করার আগে পুরসভা আমাদের সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। গত কয়েকদিন ধরে পুরসভা এলাকা থেকে আবর্জনা তোলার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। একাধিক বাড়ির সামনে আবর্জনা পড়ে থাকার ফলে সাধারণ মানুষের বাড়ি থেকে বের হওয়া এক প্রকার দুঃসহ হয়ে উঠেছে। কবে এই আবর্জনা পুরসভা তুলে নিয়ে যাবে তা কেউ জানে না। পুরসভা সূত্রের খবর, চেয়ারম্যান মফিজুল ইসলাম শহরের ভাগাড় কোথায় হবে তা এখনও ঠিক করে উঠতে পারেননি। তার ফলে পুরসভার সাফাই কর্মীরা শহরের ময়লা কোথায় নিয়ে গিয়ে ফেলবেন তা নিয়ে অন্ধকারে রয়েছেন। এর আগে রাতের অন্ধকারে ঘন বসতিপূর্ণ এলাকায় ময়লা ফেলার অভিযোগ উঠেছিল পুরসভার চেয়ারম্যান এবং তার বাহিনীর বিরুদ্ধে, কিন্তু সেই সমস্ত এলাকার বাসিন্দারা সজাগ হয়ে ওঠার ফলে এখন আর পুরসভার সাফাই কর্মীরা যেখানে সেখানে রাতের অন্ধকারে ময়লা ফেলতে পারছেন না। তার ফলে ভোগান্তি বেড়েছে শহরের মানুষের। যদিও পুরসভার চেয়ারম্যান দাবি করেছেন, শহরের যে ময়লা ফেলা নিয়ে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে তা আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই মিটে যাবে।